নাচানাচির ক্ষেত্রে আমি খুবই বেতাল। আমি জানি আপনাকে আমি বুবলি হিসেবে ধরতে পারতেছি না। বুবলি আপু তো এমনিতেই অনেক সুন্দর, উনি নাচেনও ভালো। কিছু মিলে সিচুয়েশনটা এরকম ছিল যে আমার যে লেগিংস গুলো ছিল এটা আসলে তেমন একটা মানুষের চোখে পড়ে নাই হয়তো। আমি কেমন নাচতে পারি এটা দেখার জন্যই এই মিউজিক ভিডিওটা করছি। মানে ধরেন আমার এই ক্যারিয়ারের একটা লম্বা সময় তো অনেককে নাচাইলাম, তো নিজে কেমন নাচি এটাই দেখলাম আর কি। মনে হয়েছে খুবই, এটা বলা যাবে না যে কেমন নাচি। আমার এক বন্ধু আছে, ওর নাম হলো পার্থ সরকার, ওটার সে প্রডিউসার। আর আমার আরেক ভাই বন্ধু, ওনার নাম হচ্ছে অংশু। দুইজনই আমার প্রিয় মানুষ। ওনারা যখন আমাকে বললেন, অংশু ভাই প্রথম বললেন, তো আমি না লোভ সামলাইতে পারি নাই। তো লোভগুলো কেন? লোভ তো মানুষের এক ধরনের, লোভে পাপ, পাপে বিনাশ। আমি জানি না আমার কি বিনাশ হয়েছে না সর্বনাশ হয়েছে। তো যদি পিছনে গল্পটা একটু ছোট্ট করে বলি, এরকম অংশ একদিন ফোন করে বললো যে আমি একটা মিউজিক ভিডিও বানাবো, আপনাকে অ্যাক্টিং করতে হবে। আমি যে অ্যাক্টিং এর জন্য ঠিক আছে, কিন্তু মিউজিক ভিডিওতে আবার অ্যাক্টিং কি? উনি তখন আমাকে ব্যাখ্যা করে স্ক্রিপ্টটা বললেন। ওকে ফাইন, করা যায়। কিন্তু ভাই আমি বলে দিই, আমি কিন্তু নাচানাচির ক্ষেত্রে আমি খুবই বেতাল। যার জন্য আমার খুব শখ ছিল যে আমি গান করব, কিন্তু গান করতে পারি না, কারণ আমার তাল সেন্স খুবই বাজে। বলে না, আপনাকে একদমই নাচানাচি করতে হবে না, আপনাকে নাচাইতে হবে। বলে যে এখানে মেইন যে কাস্ট উনি হচ্ছেন বুবলি। হ্যাঁ, কোন বুবলি? বলে বুবলি তো একজনই, শবনম বুবলি। আমি বলছি, ও আচ্ছা, ওনার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি, উনি আমার খুব ফেভারিট। তো যখন শুটিং ডেট কাছাকাছি চলে আসছে, তখন ওনারা আসলে কথাটা রাখে নাই। ওনারা তখন বললো যে ঠিক আছে, কোরিওগ্রাফিক্যাল কিছু কাজ আছে, যে আপনি তো নাচাবেনই, কিন্তু সাথে সাথে আপনিও একটু তাল দেবেন। আমি যে আমি তো পুরাই বেতাল, সো আমি তো এই তালে যেতে পারবো না। সো ফাইনালি ওনাদের যে কোরিওগ্রাফার, উনি আমাকে ডাকলো যে ভাই আপনি আসেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, বুবলি আপু নাচবেন, আপনি জাস্ট দেখবেন। তো এই কোরিওগ্রাফার ভাই আমাকে বললেন, তাইলে ভাই উনি তো এইটা করবে, ধরেন আমি বুবলি আর আপনি জীবন ভাই। আমি জানি আপনাকে আমি বুবলি হিসাবে ধরতে পারতেছি না। বলে যে না, আপনি ধরেন। আমি ধরলাম তাকে বুবলি হিসাবে, এবং উনি কিছু নাচানাচি করলেন। বলে যে আপনি এটার সাথে কি করবেন? তো ইউজুয়ালি যেটা ঘটছে সেটা হচ্ছে, গানটা এত বেশি রিদমিক যে আমার মতো বেতাল মানুষেরও একটা তাল চলে আসছিল। তা আমাকে যথেষ্ট ফ্রিডম দেওয়া হয়েছিল যে আপনি শুটের দিন আপনি আপনার মতোই যা খুশি তাই করবেন, আপনি যা করবেন তাই হয়ে যাবে। সো আলটিমেটলি আমি আমার যা খুশি আমি তাই করছি। এটা কি কোনো তালে পড়ছে নাকি বেতালে পড়ছে আমি ঠিক জানি না, বাট ফাইনালি আমরা কাজটা শেষ করলাম। না, ওই অর্থে ডান্স আমাকে করতে হয় নাই। আর খুব বেশি যেটুকুন হয়েছে, খুব বেশি যে এনজি, সেটাও না মনে হয়। আমার মনে হয় যে ওরা মেনেই নিছে যে এটা। আর জিনিসটা হয়েছে কি যে দেখেন, বুবলি আপু তো এমনিতেই অনেক সুন্দর, উনি নাচেনও ভালো, গানটাও চমৎকার, সেটিংসটাও খুব সুন্দর। সবকিছু মিলে সিচুয়েশনটা এরকম ছিল যে আমার যে লেগিংস গুলো ছিল এটা আসলে তেমন একটা মানুষের চোখে পড়ে নাই হয়তো, এই জন্য ডিরেক্টর মনে হয় ছেড়ে দিয়েছেন। এটা আসলে দর্শকরা বলতে পারবেন যে, মানে সিনেমা বলেন, গান বলেন, নাটক বলেন, যাই বলেন, দিন শেষে তো এক ধরনের মোমেন্ট ক্রিয়েট হয়। তো যদি মোমেন্টটা ক্রিয়েট হয়ে থাকে এবং দর্শকদের সাথে এক ধরনের কানেক্টিভিটি তৈরি হয়, তাহলেই তো আসলে আমি কত তালে নাচলাম কি নাচলাম না, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। আমার মনে হয় ভালো যে নাচাই এটা তো আমি জানি, আর ভালো নাচি কিনা এইটা আপনারা বলতে পারবেন এটা দেখার পরে, এবং দর্শকরাও নিশ্চয়ই বলতে পারবে আর কি। বিষয়টা হলো যে আমি আসলে চাইছি যে একটা একটা এক্সপিরিয়েন্স হোক না, লাইফ তো খুবই শর্ট। তো এই এক্সপিরিয়েন্সটা যেহেতু সুযোগ আসলো, এটা কেন হাতছাড়া করবো?